থানা থেকে ফোন এসেছে, ভয় পাচ্ছেন? পুলিশ এটাই চায়, কারণ আপনার এই ভয়টাই তাদের সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু আপনি যদি ভিডিওর শেষে 4 নম্বর পয়েন্টটি না জানেন, তবে আপনি না বুঝে নিজের ফাঁসির দড়িতে সই করে দিয়ে আসবেন। মনে রাখবেন, পুলিশ আপনাকে ডাকছে মানে আপনি অপরাধী নয়, যদি না আপনি নিজেই নিজেকে অপরাধী প্রমাণ করেন। কেন পুলিশ আপনাকে সরাসরি না ধরে ফোনে করে আসতে বলে? কারণ তাদের কাছে আপনাকে ধরার মতো পর্যাপ্ত প্রমাণ নাই। তারা চায় আপনি নিজেই গিয়ে মুখ ফসকে কিছু একটা বলুন। একে বলা হয় দ্য টকিং ট্র্যাপ। এই ফাঁদ থেকে বাঁচার 3টি আইনি ঢাল আজ আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি। প্রথম টেকনিক, পুলিশের মুখে আপনার অধিকারের কথা শুনবেন না, আইন জানুন। ফৌজদারি কার্যবিধি 160 ধারা অনুযায়ী পুলিশ যদি আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে, তাকে লিখিত নোটিশ দিতে হবে। ফোনের কথা আইনের কাছে শূন্য। বিনীতভাবে বলুন পুলিশকে। নোটিশ তাকে হোয়াটসঅ্যাপে বা ডাকযোগে পাঠানো যাবে, এটা বললে পুলিশ বুঝে যাবে আপনি আইনের প্যাঁচ জানেন। 2 নম্বরটি হলো, থানায় গিয়ে সব প্রশ্নের উত্তর দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বাংলাদেশের সংবিধানের 35-এর 3 অনুচ্ছেদে আপনাকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য না দেওয়ার অধিকার দিয়েছে। আর সাক্ষ্য আইনের 25 ধারা বলেছে, পুলিশের কাছে দেওয়া আপনার কোনো স্বীকারোক্তি আদালতে প্রমাণ হিসেবে টিকবে না। তাই ভয় পেয়ে হ্যাঁ বলবেন না। 3 নম্বর পয়েন্ট, যদি পুলিশ আপনাকে আটক করে ফেলে তখন আপনি কি করবেন? বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি 61 ধারা অনুযায়ী পুলিশ আপনাকে 24 ঘন্টার বেশি আটকে রাখতে পারবে না। 24 ঘন্টার মধ্যে আপনাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে তারা বাধ্য। এবার সেই পয়েন্ট যা আমি শুরুতেই বলেছিলাম, থানায় গিয়ে কখনোই সাদা কাগজে বা অস্পষ্ট কোনো নথিতে সই করবেন না। পুলিশ যদি বলে এটা শুধু রুটিন প্রসিডিউর, বুঝবেন এটাই সেই ফাঁদ। আপনার একটি স্বাক্ষর আপনার সম্পত্তি বা আপনার স্বাধীনতা কেড়ে নিতে পারে। সই করার আগে বলুন, আমি আমার আইনজীবীর উপস্থিতি ছাড়া কিছু সই করব না। এই ভিডিওটি আপনার প্রোফাইলে শেয়ার করে রাখুন এবং সেভ করে রাখুন, কারণ পুলিশের ফোন আসলে আপনি ভয় সব ভুলে যাবেন। তখন এই ভিডিওটি আপনাকে রক্ষা করবে। এমনই বাংলাদেশের আইন নিয়ে ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লিগালিকো।